আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ফেনী, নোয়াখালী এবং তার আশেপাশে যে জেলাগুলো রয়েছে, সিলেট, এগুলোতে বন্যা কবলিত অনেক মানুষ, লাখো মানুষ পানির ভিতরে নিমজ্জিত। সম্মানিত দেশবাসী, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন। অনেক মা অনেক ছেলেকে হারিয়ে গিয়েছে, অনেক ছেলে পিতাহারা হয়েছে, মাতাহারা হয়েছে, অনেক মা তার স্বামীকে হেরে ফেলেছে, অনেক তার বাসস্থান হেরে ফেলেছে, আসলে অনেকে এতিম হয়ে চলে গিয়েছে, খাদ্যের জন্য তারা হাহাকার করছে। সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনার সকলেই টিভির পর্দায়, ইউটিউবে এবং ফেসবুকে, মেসেঞ্জারে অনেকে দেখেছেন, খবরে পত্রিকাতে আপনারা দেখেছেন, শুনেছেন। আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে, যে অবস্থান থেকে আপনারা অবশ্যই এই সকল বন্যা কবলিত মানুষের জন্য এগিয়ে আসুন, সকলেই হাত বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিপদগ্রস্ত মানুষের সামনে দাঁড় হয়ে যায়, 20টা টাকা দিয়ে সহযোগিতা করে, এক মুঠ হাত দিয়ে সহযোগিতা করে, একটি কাপড় দিয়ে সহযোগিতা করে, একটি পরামর্শ দিয়ে সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তার যে বিপদ হবে, ওই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার অতি সহযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদকে কাটিয়ে দিবেন। সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা অবশ্যই এই বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা যেই জায়গাতে আছি, যেখানে যে অবস্থান করছি না কেন, যেখানেই থাকি না কেন, আমি অনুরোধ করব সেখান থেকেই এই বন্যা কবলিত এলাকা মানুষের জন্য হাত বাড়াবেন, অর্থ দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, টাকা দিয়ে, এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ ইনায়াত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।